দিন মহা হট্টগোল হবে, মহা শোরগোল হবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন বড় রকমের হাঙ্গামা হবে। যারা আল্লাহর নাফরমানি করেছে তারা সব কিছু ভুলে যাবে, কিন্তু তাদের আমল সংরক্ষিত থাকছে। ন্যায় বিচার, নামাজ ইত্যাদি সকল আমল সংরক্ষিত থাকছে। যারা রোজা রাখছে, যারা হালাল খাচ্ছে, যারা রোজা রাখছে না, হারাম খাচ্ছে, সব কিছু আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। সিস্টেম তৈরি হয়ে আছে। আল্লাহ সেই কঠিন দিনের শুরুতে সকল সিস্টেম ভেঙে ফেলবেন। চাঁদ, সূর্য, নক্ষত্র সব খসে যাবে, জমিন ফেটে যাবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে, মানুষ ঘুড়ির মতো উড়ে যাবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে। আল্লাহ নীরব। আল্লাহর নবীর দেওয়া খবর আমাদের নিকট পৌঁছেছে। এরকম কঠিন দিন অবশ্যই আসবে। যে ব্যক্তি 10 জন মানুষকে হত্যা করেছে তার 10 বার ফাঁসি হওয়া উচিত। অথচ একবার ফাঁসি হলেই তার মৃত্যু হচ্ছে। 9 বারের ফাঁসির শাস্তি তাকে কিভাবে দেওয়া হবে? মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করার পর যে ব্যক্তি নিঃস্ব, অসহায়, সম্বলহীন হয়ে যায়, তার নিকট থেকে লুণ্ঠিত সম্পদ কিভাবে উদ্ধার করা যাবে? আল্লাহ তাআলা তার সকল সৃষ্টি ধ্বংস করে দেবেন। আকাশ জমিন ভেঙে ফেলবেন, মানুষ এবং ফেরেশতাদের মৃত্যু দেবেন। ভাই গাইস, সাথে থাকার জন্য ধন্যবাদ। একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর কমেন্টস করবেন। মানুষ এবং ফেরেশতাদের মৃত্যু দেবেন, বিশ্বের সব কিছু মৃত্যুবরণ করবে। জিবরাইল, মিকাইল মৃত্যুর ঘোষণা দেওয়া হবে। এ কথা শুনে আল্লাহর নিকট সুপারিশ করবে, হে আল্লাহ, জিবরাইল, মিকাইলকে ছেড়ে দিন। আল্লাহ জবাবে বলবেন, আমার আরশের নিচে কেউ বাঁচতে পারবে না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ায় যদি কেউ বেঁচে থাকার মতো থাকতো তবে আল্লাহর হাবিব বেঁচে থাকতেন, কিয়ামত পর্যন্ত তিনি বেঁচে থাকতেন। কিন্তু আল্লাহ তার হাবিবকেও মৃত্যু দিয়েছেন। আল্লাহর ঘোষণা পর জিবরাইল, মিকাইল এবং সিংগায় যিনি ফুঁ দিয়েছেন সেই ইসরাফিলও মৃত্যুবরণ করবে। আরশের ফেরেশতারাও মৃত্যুবরণ করবেন। তারপর উপরে থাকবেন আল্লাহ আর নিচে থাকবে আল্লাহর আরশ। আল্লাহ আরশকে বলবেন, তুমিও আমার একটি মখলুক, তুমিও মরে যাও। তোমাকে আমি আমার একটি আদেশে সৃষ্টি করেছি। তারপর এক ও অদ্বিতীয় আল্লাহ অবশিষ্ট থাকবেন। আল্লাহর কোনো শরীক নাই, তার সমতুল্য কেউ নাই। তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন।